তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমরা ভাবছো হঠাৎ আবার এখানে কি করছি, তাই না? সো কলকাতা থেকে তো আমরা এসেছি মামা বাড়ি। সো আসার সময় আর ভিডিও করা হয়নি, বিকজ তোমাদের কতবার একটা রাস্তা দেখাবো, তোমরাও বোর ফিল করবে। দ্যাটস ওয়াই আমি আজ থেকে ভিডিওটা স্টার্ট করেছি। অ্যান্ড আজ আমরা এসেছিলাম কাল সন্ধ্যেবেলা, অ্যান্ড আজ হয়ে গেছে সকাল। আর সকালে আমাদের ব্রাশও হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, এখন আমরা খেলবো। অ্যান্ড এখন আমরা জাস্ট একটু ব্লগটা স্টার্ট করতে এলাম। আর এই দেখো আমরা মাঠের ধারে দাঁড়িয়েছি, গরু। তো চলো এখন আমরা খেলতে যাই। এখন আমরা বাড়ির ভেতরে খেলবো। অ্যান্ড কলকাতায় আমি কিছু ছোট ছোট খেলনা কিনেছিলাম, ওইগুলো এনেছি, ওইগুলো দিয়ে খেলবো। তো চলো দেখি। অ্যান্ড তোমাদের আশা করছি নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগবে। তো চলো। তো গাইস, এখন আমাদের লাজু এই দেখো খেলার জন্য এখানটাই ঝাড় দিচ্ছে। লাজু দাঁড়া, ভালো করে ওখানটায় দিয়েছিস? ওকে, এবার হ্যাঁ। আর টুসু এইখানে খেলার জন্য ভালো করে একটা কাপড় বিছিয়ে দিচ্ছে। অ্যান্ড এই দেখো তোমাদের আমি যেটা বলেছিলাম যে আমি একটা খেলনা এনেছি, মানে কিছু খেলনা। আর এই যে এই দেখো এইগুলো, এখানে খুন্তি বাসনপত্র সব আছে, অ্যান্ড বেলুন চুরিও আছে। তো চলো যখন খেলবো তোমাদের সাথে শেয়ার করবো। এখন কি করছো দিদি ভাইরা? আজকে ব্লগ ফাইনালি আমাদের ব্লগ। ক্যামেরাটা ধর পাকার। হ্যাঁ দুটো ধরতেটা চলছে। হ্যাঁ জ্বলছে। গাইস ফাইনালি আমাদের উনান জ্বলেছে, আবার জ্বালিয়ে রে। আর আমরা এখন ভাত রান্না করছি। তো চলো দেখি লাস্ট অব্দি কি হয়। তো গাইজ অনেক কষ্ট করে আগুন ধরিয়ে আমরা ভাত ফুটিয়েছি। দেখুন, এই দেখুন, দেখছেন আমাদের যে আনন্দ হচ্ছে। আর ওখানে আমাদের তরকারিরও উনান তৈরি হয়েছে। এখানে নিরামিষ, মানে এখানে এমনি হবে, কড়াটা এরকম করে রেখে চলে গিয়েছে। এই যে এমনি ধরি রেখেছিলাম আমরা, এখানে সব তরকারির সরঞ্জাম আনবো। চলো তাহলে দেখাচ্ছি একবারে তরকারির সময়। সকাল থেকে আমরা যে রান্না খেলছিলাম, হ্যাঁ ওইটা তো কাজের কাজ কিছুই হলো না, না আগুন ধরলো না সবজি হলো, যেটাও হলো পড়ে একবারে মাটির সাথে মিশে গেছিল। তো এখন আমাদের স্নান হয়ে গেছে। স্নান করে আমাকে একটা জামাই পরতে হয়েছে, বিকজ আমি জামা আনিনি, একটাই এনেছি। আর এই দেখো এখানে সবাই আমরা খেতে বসবো, তো খাওয়ার সময় দেখানো হবে। ওকে তো চলো খাওয়ার সময় দেখাচ্ছি। বিরিয়ানি, কালকের বিরিয়ানি, এখানে ভাত, তাহলে এরা সবাই দেবে, তারপর আমরা সবাই একসাথে খাবো। তো গাইস এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে আমরা খেয়েছি শাকের সবজি, মাছের ঝোল, মাছের ঝোল আর চাটনি। তো এখন আমাদের সবার খাওয়া হয়ে গেছে, আমরা সবাই এখানে। একজন ফোন ঘাটছে, এখানে একজন গেম খেলছে, একজন শুয়ে আছে। আর এখন কিছুক্ষণ রেস্ট নিই, তারপর আবার তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করবো। সো দেখতে থাকো এভরিওয়ান। এখন হয়ে গেছে সন্ধে, তাই না? আমরা এই দেখো লাইট জ্বলে গেল ঘরে, এখন সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা এক্ষুনি আমরা ওই দিকে একটু গেছিলাম, দেন আম গুড়িয়ে এনেছিলাম, আমও খেয়ে নিয়েছি। অ্যান্ড এখন আমরা একটু দেখি। আমরা তো আম খেয়েছি। হ্যাঁ আম মাখা। বেচারা টিউশন গেছিল বলে কিছুই দেখতে পাইনি। তো যাই হোক এখন আমরা একটু দেখি ভিডিও বানাবো। আবার আমরা তো উনানে চা করব, উনানে চা করবো করব, উনানে তারপরে আমরা চা করতে চলেছি, যদি করতে দেয় তো। তবু তো চলো দেখতে থাকো ভিডিওটা, কি কি করি আর কি কি না করি। এখন আমরা ফুচকা খাবো। এই যে ফুচকা এনেছে, এই যে ফুচকা আনা হয়েছে, এখন আমরা ফুচকা খাবো। চলো চলো ফুচকাটা খাই। তো গাইস সকাল হয়ে গেছে, আজকে নীল ষষ্ঠী। আজকে মানে শিবের মাথায় জল ঢালে। হ্যাঁ, তো তাই জন্য মামি এসেছে বলে আমরাও এসেছি আইসক্রিম খাওয়ার জন্য, যেটা আইন এসে দেখি আইসক্রিমটাই বসেনি, আইসক্রিমওয়ালাই বসেনি। তো যাই হোক যার সময় যদি আমরা অন্য জায়গায় ঢালছি। হ্যাঁ এই যে যদি যার সময় পাই তাহলে কিনবো,
আর খেতে খেতে যাবো, দেন ওখান দিয়ে তো আজকে আমরা বাড়ি ফিরে যাব। তো ব্লগটা দেখতে থাকো। তো আগের ভিডিওতে আমাকে একটা বোন কমেন্ট করেছিল যে দিদি তোমার কোনো একটা ব্লগে আমার নাম নিও প্লিজ। আমার নাম ইন্দ্রাণী। থ্যাংক ইউ বনু তোমাকে আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। তো গাইস, আজকে মামা বাড়ি থেকে খুব বারণ করেছিল বলে বাড়ি যাওয়া হয়নি। তো কালকে যাব আমরা কলকাতা। তো আমরা শিব মন্দির থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে দেয়ে। এখন ঘুম থেকে উঠে যাচ্ছি রাধাকৃষ্ণর মন্দির। তো চলো যাওয়া যাক। অ্যান্ড হ্যাঁ, তোমাদের তো এটাই বলা হয়নি যে শিব মন্দির থেকে আসার সময় আমরা আরেকটা শিব মন্দিরের ওই দিক দিয়ে এসেছিলাম, যার কারণে আমরা যেইটার লোভে গিয়েছিলাম মানে আইসক্রিম, তো সেটা খেয়েছি। তো আজকে সারাদিনে টোটাল আমি 4টে আইসক্রিম খেয়েছি, 2টো জীবন ঠান্ডা, একটা চকোবার আর একটা কুলফি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রামকৃষ্ণ বলছি, রাধাকৃষ্ণের মন্দিরও পৌঁছে গেলাম। অ্যান্ড বাইরে থেকেই মন্দিরটা অপূর্ব সুন্দর লাগছে দেখতে। তো ভেতরে গিয়ে দেখি যে আরও কতটা সুন্দর। আর এই দেখো যে মন্দিরের ওপরে যেই চূড়াগুলো আছে ওগুলো পুরো মায়াপুরের মন্দিরের মতো করেছে। আর এই দেখো ভেতরটা হলো এরকম। ভেতরটা ছবি তোলা অ্যালাউ ছিল না। কৃষ্ণ মন্দিরে ওখান থেকে ওই আরতি হচ্ছিল, তখনও পর্যন্ত ছিলাম। আর এখন আমরা সবাই বাড়ি চলে এসেছি। আর এখন বেজে গেছে 8:25। তো কিছুক্ষণ পর আমরা ভাত খেয়ে নেব, মানে যা হবে রান্না সেটা খাবো। দেন কাল সকাল তো বাড়ি চলে যাবো ওদেরকে ছেড়ে। তো যাই হোক, আবার অনেকদিন পর দেখাবে, তাই না? Yes. হ্যাঁ, তো আবার অনেকদিন পর দেখাবে, তখন দেখা হবে। অ্যান্ড কালকে তো চলে যাচ্ছি। সো আজকে আমি রাত্রিবেলা ব্লগটা এন্ড করবো। তো তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত, আশা করছি ভালো লাগবে। তো গাইস, আজকে হচ্ছে স্যাটারডে। সো আজকে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, তাই জন্য পুরো রেডি হয়ে গেছি। সো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।